আপনাদের কি সালোয়ারের মুহুরি বানাতে গিয়ে প্রবলেম হচ্ছে? কি সালোয়ারের মুহুরি বানাতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে? কিংবা ফিনিশিংয়ের সঙ্গে তৈরি হচ্ছে না? তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুব হেল্পফুল হবে। আজকের এই ভিডিওয় শিখব সালোয়ারের মুহুরি স্টেপ বাই স্টেপ, তাও ফিনিশিংয়ের সঙ্গে। সালোয়ারের মুহুরি বানানোর জন্য আমি আজ এই ফোমটা ব্যবহার করব। এটা 3 ইঞ্চের থেকে 2 সুত কম। এটা পেস্টিং নয়, এটা সম্পূর্ণ ফোমের তৈরি। আর এটা কোনো সাইড থেকেই পেস্ট হবে না। এটার কোয়ালিটি এমনই যে ওয়াশ করার পরও সফট হয় না, এটা মানে নরম হয়ে যায় না। এটা টেক্সচার সেম থাকবে যদি এটাকে জলে ভেজানো হয়, কিংবা এটাকে রাফ করা হয়, কিংবা শুকনো করা হয়। আমরা সালোয়ারে যে পেস্টিং কিংবা বক্রম ব্যবহার করে থাকি সেটা কিছুদিন পর নরম পাতলা হয়ে যায়, কিন্তু এটা অ্যাজ ইট ইজ ফিনিশিংয়ের সঙ্গে লুক দেবে। সালোয়ারের মুহুরিটা আমার যে সাইজ আছে সেই সাইজের মাপে আমি কাট করে নেব। সেটা একদম বটমে নয়, ঠিক ওপর পর্যন্ত, কারণ আমার ওপর পর্যন্তই আমার ডিজাইনটা হবে। তাই এভাবে সমান করে আমি কাট করে নিয়ে সমান মাপে নিয়ে নিলাম। তো এবার আমি এটা প্লেন কাপড়ের ওপর ডিজাইনটা করে দেখাচ্ছি, যাতে ডিজাইনটা একটু ফুটে ওঠে। তো প্রথমেই আমি ফোমের মাপে কাপড়টা নিয়ে আমি স্টিচ দিয়ে কিনারিতে অ্যাটাচ করে নিচ্ছি। আর যখনই এটা স্টিচ দেওয়া হবে, ফোমটা ওপর দিক থেকে ধরে রাখা হবে, কিন্তু নিচের কাপড়টা একটু টেনে ধরতে হবে। স্টিচ দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে নিচের কাপড়টা টান থাকবে, কিন্তু ফোমটা এমনি আলতোভাবে থাকবে। আর অবশ্যই দেখতে হবে যে স্টিচটা যেন শৌখিনভাবে হয়। আর মেশিনের রেগুলেটরটা একটু কমিয়ে দিতে হবে, মানে স্টিচটা খুব কাছে কাছে পড়বে। এবার আমি মেন ফ্যাব্রিকের ওপর এটা অ্যাটাচ করে নেব, কিন্তু স্টিচ হবে আমার ফোমের পাশ দিয়ে, ফোমের ওপর দিয়ে একদমই নয়। এখানে কিন্তু কোনো ফ্যাব্রিকই টান দেওয়া যাবে না, ওপর নিচেও ফ্যাব্রিক একই রকমভাবে থাকবে, হালকাভাবে অ্যাটাচ করে নিতে হবে। চাইলে আমি এটা প্রিন্ট ফ্যাব্রিকও দিতে পারতাম, কিন্তু ডিজাইনটা যাতে ফুটে ওঠে সেজন্য। এই ডিজাইনটা করতে গিয়ে খুব অল্প সময়ের মধ্যে এবং কাস্টমারদের নজর কাড়া মানে ডিজাইনও হয়, সেজন্য আমি ম্যাক্সিমাম সময় এটাও দিয়ে থাকি। আবার পছন্দসই কেউ ডিজাইন চাইলে সেটাও করে দিই। তো এটা একদমই কম সময়ের মধ্যে লাগে বলে আজ আপনাদের কাছে এটা নিয়ে এলাম। একদম বটমে ঠিক এভাবে হালকাভাবে চাপ সেলাই দিয়ে দিতে হবে, আর বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার নিচের দিক থেকে আমার 2 সুত পরিমাণ ছেড়ে আরও একটা স্টিচ দিয়ে নেব। আর ওপর দিক থেকেও ঠিক সেম 2 বার স্টিচ হবে, মানে দুটো লাইন হবে আমার। আপনারা যারা বিগিনার আছেন তারা চাইলে এটা পেন্সিলের সাহায্যে মার্কও দিয়ে দিতে পারুন, তো আমার সেরকম প্রয়োজন হয় না বলে আমি দিই না। এবার এখানে হালকাভাবে একটু কাপড়ের ব্যালেন্সের সঙ্গে জিগজ্যাগ সেলাই দেব, মানে এটা দেখতে খুব সুন্দর লাগে, আর এটা খুব কুইকলি কাজ করতে হবে। বটমে একটা জিগজ্যাগ দেব আর ওপরে একটা জিগজ্যাগ দেব। ঠিক এইভাবে হালকাভাবে ধরে সম্পূর্ণ ব্যালেন্সের সঙ্গে করলেই ডিজাইনটা ফুটে উঠবে। এই জিগজ্যাগ সেলাইটা একবার বটমে হবে, একবার টপে হবে, আর মিডিলে যে পরিমাণ আমার আছে মিডিলে একটা মার্ক করে নেব। এবার উপর দিক থেকে 2.5 ইঞ্চ পরিমাণ মার্ক দিয়ে দেব। 2.5 ইঞ্চ গ্যাপিং দিয়ে দিয়ে প্রত্যেকটায় একটা করে মার্ক দিয়ে দেব। তো এবার 2.5 ইঞ্চের হাফ পরিমাণ নিয়ে ঠিক এটা মিডিল বরাবর একটা করে মার্ক দিয়ে দেব। প্রথমটা আমি 2.5 ইঞ্চের হাফ করে নিলাম, এরপর থেকে আমি 2.5 ইঞ্চ পরিমাণ মাপ দিয়ে দিয়েই যাব।
মেন আমার ডিজাইনটা বাঁকা বাঁকাভাবে হবে। এবার ওপরের মার্ক থেকে নিচের মার্ক পর্যন্ত এটাকে বাঁকাভাবে দিতেই থাকবো। প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে পয়েন্ট ম্যাচ করে বাঁকাভাবে দিতেই হবে। এটা দেখতে ঠিক চৌকো চৌকো মাঝখানে একটা বক্সের মতো তৈরি হবে আর দেখতে খুব ভালো লাগে। এবার অপোজিট পোর্শনে আরও একটা আমি মিডিল বরাবর মধ্যে মিডিল পরিমাণ মার্ক দিয়ে আমি দিচ্ছি, এটাকে বানিয়ে নিচ্ছি। যে ডিরেকশানে গিয়েছিল ঠিক তার অপোজিট ডিরেকশানে আসবে। এবার এটা এমনভাবে স্টিচ দেব যে ওপরের বক্সের দিকে ছোট ছোট বক্স তৈরি হয়ে যাবে আর নিচের দিক থেকে একটা করে বক্স তৈরি হয়ে যাবে। মানে অর্ধেক পরিমাণ এসে স্টিচটা আমি বাঁকা করে নেব, তাহলে ওপরের দিক থেকে ছোট ছোট বক্স তৈরি হয়ে যাবে। আর সেম প্রসেসে আমি নিচের দিক থেকেও আরেকবার এরকম করে দেব, নিচের দিক থেকে ছোট ছোট বক্স তৈরি হয়ে যাবে। এই ডিজাইনটা আপনারা একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে। একদম সহজের মধ্যে, কম সময়ের মধ্যে, আর সবচেয়ে বড় কথা নজর কাড়া ডিজাইন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টাইলিশ থাকুন। কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।